যারা ঈমানদার হবে, যারা আল্লাহ তাআলার বড় পছন্দের বান্দা হয়ে যাবে, মুত্তাকি যারা হবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আর জান্নাতের ভেতরে তাদেরকে স্বর্ণ রূপা মণি মুক্তা দ্বারা তাদেরকে সুসজ্জিত করবেন। আল্লাহ পাক কাদেরকে জান্নাত দেবে জানেন? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমানদার হবে আর যারা নেক আমল করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। এবং সে জান্নাত এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহরসম প্রবাহিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে তাদেরকে আল্লাহ পাক সোনার কাকন মনে মুক্তা দ্বারা অলঙ্কিত করবেন। এছাড়া জান্নাতের ভেতরে রব্বুল আলামিন সুন্দরী রূপসী হুরদের সঙ্গে জান্নাতীদেরকে বিবাহ দিবেন। সে কোথায়? কুরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক বলেন, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। জান্নাতের ভিতরে যারা জান্নাতে যাবে তারা সেদিন সারিবদ্ধ পালঙ্কে হেলান দিয়ে বসবে, আর আমি রব্বুল আলামিন তাদেরকে বিয়ে দেব ডাগর চোখা বিশিষ্ট হুরদের সঙ্গে। এই জান্নাত হুর কেমন হবে? আল্লাহ পাক বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলা ওয়ালা জান। আল্লাহ পাক বলেন, জান্নাত হুর এমন হবে যারা ইতিপূর্বে কোনো মানুষ এবং কোনো জিন তাদেরকে দেখে নাই, কেউ কখনো তাদেরকে স্পর্শ করে নাই, আর কোনো অন্তর তাদের সম্পর্কে কখনো কল্পনা করে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে যারা যাবে প্রথম দলের জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দেবে। তাদের চেহারা আলোকময় হয়ে যাবে, আল্লাহ পাক তাদের চেহারাগুলোকে উজ্জ্বল করে দেবে। তারা সেখানে নাক ঝাড়বে না, তারা সেখানে থুতু ফেলবে না, তারা সেখানে মলত্যাগ করবে না, তাদের শরীর দিয়ে দুর্গন্ধ ঘাম বের হবে না। তাদের শরীর দিয়ে যে ঘাম বের হবে তা হবে সুগন্ধিযুক্ত মিশক আম্বরের ঘ্রাণ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সেখানে তাদের চিরুনি হবে সোনার, তাদের খাবার পাত্র হবে স্বর্ণের, তাদের ব্যবহার্য জিনিসপত্র ওগুলো হবে রূপার আর সোনার। আল্লাহ পাক এমন নিয়ামতপূর্ণ জান্নাত আমাদেরকে দান করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার নেককার বান্দা যারা হবে মুমিন বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন জিনিস তৈরি করে রেখে দিয়েছি যা কোনো মানুষের কখনো তা দেখে নাই, কোনো মানুষের হৃদয় তাই কল্পনা করতে পারে নাই, আর কোনো চক্ষু তা অবলোকন করতে পারে নাই। সে সৌন্দর্য এতটাই বিশাল, যদি জান্নাত হুরগণ দুনিয়ার আসমান ভেদ করে একটু লোকের কোণা বের করে দেয়, সূর্যের আলো স্তব্ধ হয়ে যাবে, হারিয়ে যাবে। যেমন সূর্যের সামনে রাতের বেলা নক্ষত্রগুলো হারিয়ে যায়, তাদের সৌন্দর্য এতটাই বৃদ্ধি করে দেবে রব্বুল আলামিন বলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে চাও, ফালা তা'লামু নাফসুম মা উকফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ পাক বলেন, কেউ জানে না আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে নয়ন জুড়ানো কি জিনিস লুকায়িত রেখে দিয়েছি। কেউ জানে না তাদের জন্য চক্ষু শীতল করা কি লুকায়িত রেখেছি। এই জন্য আমাদেরকে নেক আমল করতে হবে। ঈমান আনলে শুধু চলবে না, নেক আমল করতে হবে। রাসূলের আদর্শ আমাদের পালন করার দরকার আছে কি নাই? যদি আমরা জান্নাত পেতে চাই, আল্লাহ তাআলার বিধান, কুরআনুল কারীম, রাসূলের আদর্শ, এই 3.5 হাত বটের মধ্যে যদি আমরা ফিট করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে বলে। সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারের দিনে বলবে, ইউকালু লিআহলিল জান্নাতি খুলুদুন লা মাউতা
ওয়ালিয়াহলিন নারি খুলুদুন লা মাউত। কিয়ামত দিবসে যারা জান্নাতি হবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবে, এই হচ্ছে চিরন্তন জীবন, এখানে তোমাদের কোনো মৃত্যু হবে না। এই জান্নাতের নাজ নিয়ামত তোমরা এখন থেকে চিরদিনের জন্য ভোগ করতে থাকো, এখানে তোমাদের কোনো কটুবাক্য শুনতে হবে না। এই নিয়ামতপূর্ণ জান্নাতে তোমরা চিরস্থায়ীভাবে বান্দা বসবাস করতে থাকো। দুনিয়াতে তোমরা যে নেক আমল করতে, তার বিনিময়ে তোমরা আজকে জান্নাতে নাজ নিয়ামত ভোগ করতে থাকো। সুবহানাল্লাহ। অপর দিকে যারা জাহান্নামী হবে আল্লাহ রব্বুল আলামিন তাদের বলবেন, এই হচ্ছে চিরন্তন জীবন, এখানে তোমাদের কোনো মৃত্যু হবে না। যেমনি করে তোমরা দুনিয়াতে আমি রব্বুল আলামিনকে তোমরা অস্বীকার করতে, আমার কোরআন মানতে না, আমার রাসূলের আদর্শকে তোমরা মানতে না, আমার দ্বীন ইসলাম যারা গ্রহণ করো নাই, উম্মত হওয়ার পরেও যারা তোমরা 5 ওয়াক্ত সালাত তোমরা আদায় করো নাই, যারা আদায় করে নাই, তাদেরকে আল্লাহ পাক বলবেন, এ হচ্ছে চিরন্তন জীবন, জাহান্নামের আযাব, যেটাকে তোমরা চিরদিনের জন্য ভোগ করতে থাকো, যে জাহান্নাম থেকে আর তোমরা কখনো নিস্তার পাবে না।